আজকের রেসিপি হলো বেরেস্তা দিয়ে আলুর দম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে আমি বেরেস্তা ভাজবো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য। বেরেস্তাগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। আমি একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো এলাচ আর দু টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। এই শীতের সময় আলুর দম খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা কে কে আলুর দম পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজ আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম। বেশি রসুন দিইনি, 2-3 কোয়া রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব মশলাগুলিও আবার 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো ভালো কষানো না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা অবশ্যই একটু সময় নিয়ে রান্নাটা করবেন। আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। এই পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে আমি ঝোলটা 4 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো,
ঝোল আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। যারা যারা এরকম বেরেস্তা দিয়ে আলুর দম খাননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আলুর দম রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।